আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি হবে তার প্রথম জনসভা। সকাল থেকে সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মইনুল আহসান। সরাসরি কথা বলছি তার সাথে। মইন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীতে কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীরা কেমন উচ্ছ্বসিত? ওয়াহিবা, নেতাকর্মীদের উচ্ছ্বাস আসলে পুরো নয়াপল্টনের চিত্র যদি বলতে চাই, একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল, পুরো অঞ্চলটাই আসলে এই যে সড়কটি বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক, সেটি পুরোটি আসলে এখন নেতাকর্মীদের উপস্থিতিতে, সাধারণ মানুষের উপস্থিতিতে ভরে উঠেছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় সেই ছবি আমরা দেখাবার চেষ্টা করছি। এই সমাবেশটি আসলে দুপুর 2:30টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তার আগেই সমগ্র রাজধানীর নানা প্রান্ত থেকে, অলিগলি মহল্লা থেকে আসলে বিএনপির নেতাকর্মী, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে তারা আসতে শুরু করেছিলেন। যদিও এটি মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে, বিএনপি সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এই সমাবেশে আসলে মূলত বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। শুধু ঢাকা না, ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সেই আশেপাশের নরসিংদী, সেখান থেকেও নেতাকর্মীরা আসলে এই নয়াপল্টনের এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, অনেকের মাথায় আমরা ক্যাপ দেখতে পাচ্ছি। একেবারে আজকের এই মে দিবস উপলক্ষে এই সমাবেশটি একটা উৎসবের রূপ নিয়েছে। এই সমাবেশটি নানা কারণে গুরুত্বপূর্ণ। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি সরকার গঠনের পর আসলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আসলে সেভাবে স্থবিরতা নেমে এসছে, যেটি নেতাকর্মীরা বলছিলেন। তো দীর্ঘদিন পরে এই সমাবেশ, এবং আজকে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কোনো সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যোগ দিচ্ছেন। এই কারণে নেতাকর্মীরা উৎফুল্ল। সেই উৎফুল্ল নেতাকর্মীদের ঢল আসলে নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে আপনাকে জানাতে চাই যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই সমাবেশে উপস্থিত হবেন। এই সমাবেশকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই এসএসএফ এর সদস্যদের দেখতে পাচ্ছি আর্মি সদস্যরা রয়েছেন, র্যাব, পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও পুরো নয়াপল্টনকে ঘিরে একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। তো এখন পর্যন্ত যেটি বলছিলাম যে সমাবেশে এখনও নানা প্রান্ত থেকে লোকজন আসছেন। পুরো নয়াপল্টনে আসলে এখন আর তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীরা আর আসলে মঞ্চের সম্মুখের দিকে আর আসতে পারছেন না। তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, যে কাকরাইল এবং ওই মতিঝিলের দিকে আসলে তারা অবস্থান করছেন। আজকের এই সমাবেশে নেতাকর্মীরা ধারণা করছেন যে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে দলীয় যেই স্থবিরতার কথা যেটি বলছিলাম, যে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেবেন। পাশাপাশি তার সরকারের এই পর্যন্ত গত 2 মাসের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টি করার জন্য, যেমনটি ফ্যামিলি কার্ডের কথা বলি, কৃষি কার্ডের কথা বলছি, অথবা খাল খনন কর্মসূচি ইত্যাদি সরকারের নানা উন্নয়ন পরিকল্পনা আবারও নেতাকর্মীর মাধ্যমে আসলে দেশবাসীর সামনে তুলে ধরবেন। এবং আগামী দিনে আসলে সরকার কি করতে চান তারেক রহমানের নেতৃত্বে তারও হয়তো কিছু দিক নির্দেশনা থাকবে। নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেই ম্যানিফেস্টো বাস্তবায়নে বিএনপি আগামী দিন কি করতে যাচ্ছে তারও হয়তো একটি উল্লেখ প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে। তো ধারণা করছি যে সামনের যে সংবাদ রয়েছে সেই সংবাদে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আসলে কি বললেন সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। ওয়াহিবা, ধন্যবাদ। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সমাবেশে অংশ নিয়েছে রাজধানীর কয়েক হাজার শ্রমিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি কথা বলছি তার সাথে। খায়রুল, জামাতের আমির কি সমাবেশে যোগ দিয়েছেন? আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিশাল শ্রমিক সমাবেশের কিন্তু আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আর এই সমাবেশে অংশ নেওয়ার জন্য ঢাকার প্রায় কয়েক হাজার শ্রমিক কিন্তু এতে অংশ নিয়েছে এবং তাদের অংশগ্রহণে কিন্তু এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়া এই সমাবেশে ইতিমধ্যে অংশ নিয়েছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দরা। এখানে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে, তবে এখনো তিনি এখানে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এই প্রোগ্রামে এসে উপস্থিত হবেন এবং সকলের উদ্দেশ্যে, শ্রমিকদের উদ্দেশ্যে নতুন কোনো বার্তা তিনি দিবেন। এছাড়াও কিন্তু এই সমাবেশ থেকে যে শ্রমিক নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শ্রমনীতিকে ঢেলে সাজানো এবং গার্মেন্টস যে শ্রমিক রয়েছে তাদের বেতন ভাতা 25,000 টাকা বৃদ্ধি, যে মাতৃত্বকালীন ছুটি 6 মাস সেটি বৃদ্ধি করা এবং যে সকল পাটকল বন্ধ রয়েছে সে সকল পাটকল পুনরায় চালু করা সহ কিন্তু তারা 15টি দাবি কিন্তু এই সমাবেশ থেকে তুলে ধরেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে যত সরকারি নির্বাচিত হয়ে এসেছেন তারা সকলেই আসলে তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন, এ সকল শ্রমিকদের উন্নয়নে তারা তেমন কোনো ভূমিকা রাখেননি। তাই তারা বারবার বলছেন তাদের যে এই 15টি দাবি বিলম্বে কিন্তু এই 15টি দাবি সরকারকে মেনে নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। খায়রুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দায়িত্ব গ্রহণে 2 মাসের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শ্রমিকরা যেন অসন্তোষে না জড়ায় সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। রাষ্ট্রপতি বলেন, শ্রমিক কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে ধারা সমুন্নত রেখেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ 33টি দেশের বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগই পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।